হরে কৃষ্ণ। শ্রী শ্রী মাধব উড়িয়া মঠের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মন্দাকিনী দেবী দাসী, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিদ্যায়তনের একজন শিক্ষার্থী হিসেবে আপনাদের সকলের চরণে আমার যথাযথ প্রণাম। আপনারা সকলে আমার উপর কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। আর এই ভিডিওটি শুরু করবার আগে আপনাদের সকলের চরণে আমার একটি বিনীত অনুরোধ থাকবে, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওতে আজকে শ্রী ভজন রহস্য গ্রন্থটির প্রথম অধ্যায় আলোচনা করবার মনস্থ করা হয়েছে। আর শ্রী ভজন রহস্য গ্রন্থটি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের লেখা একটি অসাধারণ গ্রন্থ। এই গ্রন্থটির ভিতরে অনেক সুন্দর সুন্দর জ্ঞান নিহিত আছে, আর ভক্তির নিগুড় তত্ত্ব এই গ্রন্থটিতে লুকিয়ে আছে। এই গ্রন্থটি পাঠ করা হয় কার্তিক মাসে, 1 মাস যাবৎ আমাদের মঠে এই মুহূর্তে পাঠ করা হচ্ছে। যেহেতু কার্তিক মাসে দামোদর ব্রত পালন করা হয়, তো মঠে এই মুহূর্তে এই গ্রন্থটি দিনে 7 বার পাঠ করা হয়, বা যারা সন্ন্যাসী আছেন তারা 8 বার এই গ্রন্থটি পাঠ করেন। এই গ্রন্থটিতে সম্পূর্ণ 8টা অধ্যায় আছে। আর শ্রীমন মহাপ্রভুর যে 8টি শ্লোক দিয়ে যে মহাপ্রভুর একটি শিক্ষাষ্টক আছে, সেই শিক্ষাষ্টকের 8টি শ্লোক এই গ্রন্থটির 8টি অধ্যায়ের মোট। 8টি শ্লোক থেকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর 8টি অধ্যায় তৈরি করেছেন। প্রত্যেক অধ্যায়ে ভক্তির বিভিন্ন স্তর, ভক্তির বিভিন্ন নিগুড় তত্ত্ব লুকিয়ে আলোচনা করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে কৃপাপূর্বক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একই সঙ্গে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করছি যে এই কন্টেন্টটি আমরা মঠের কোনো ব্রহ্মচারী অথবা সন্ন্যাসী কোনো মহারাজের কাছ থেকে তৈরি করতে পারিনি। এই মুহূর্তে আমি শ্রী শ্রী মাধব উড়িয়া মঠের মঠ থেকে অনেকটা দূরে অবস্থান করছি। আর সরস্বতী বিদ্যায়তনের আমরা যে শিক্ষার্থীরা আছি, আমরা অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েটের জন্য দায়িত্ববদ্ধ। আমরা নিয়মিত কন্টেন্ট তৈরি করতে পারিনি, অনেক দিন হয়ে গেছে কোনো কন্টেন্ট ইউটিউবে আমরা দিতে পারিনি। এই কন্টেন্টটাও আমরা মঠের কাউকে দিয়ে তৈরি করতে পারিনি। এর কারণে আমি ক্ষমা চাইছি আপনাদের সকলের কাছে। কিন্তু আমাদের মঠের প্রভুরা যারা আছেন তারা ফেসবুক লাইভে, তারপর ফেসবুকে নানান কন্টেন্ট তারা তৈরি করছেন এই গ্রন্থটির উপরে। 7 বার যতবার পাঠ করা হচ্ছে মঠে ততবার ভিডিও আপলোড হচ্ছে, তো আপনারা সেখানে তাদের কাছ থেকে তাদের ওই জিনিসগুলো দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি তো দুঃসাহস করছি এই কন্টেন্টটা তৈরি করার, ভুল ত্রুটি হলে আগে থেকেই আমি ক্ষমা প্রার্থনা করছি। আর যেহেতু আমি আমার টিমের সাথে নেই, তো ভিডিওটা সুন্দর করে এডিটও করতে পারবো না, তাই যতটা সম্ভব সুন্দর যাতে হয় আমি চেষ্টা করব। আর যদি না তৈরি করতে পারি তার জন্য আপনারা ক্ষমা করবেন, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে যে আলোচনা করা হবে আমি তো নিজে থেকে কিছুই করছি না, যা গ্রন্থে আছে তাই করব, তো এই গ্রন্থটির ভিতরে যা সুন্দর সুন্দর আলোচনা আছে সেগুলো একটা জিনিসও মিস করা হয়তো বা উচিত হবে না। যখন আমরা ভিডিওটি শুরু করব ধীরে ধীরে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এর ভিতরে কী কী সুন্দর জ্ঞান আছে, কী কী রহস্য লুকিয়ে আছে। তো আমার অনুরোধটি আপনারা সবাই রাখার চেষ্টা করবেন। আপনাদের সকলের আশীর্বাদে এবং আমার আরাধ্য শ্রী গৌর রাধা বিনোদ কান্তর চরণে প্রণাম জানিয়ে শ্রীল গুরু বৈষ্ণবের আশীর্বাদকে প্রার্থনা করে এই ভিডিওটি শুরু করতে চাই। চলুন আমরা এই অধ্যায় শুরু করি। প্রথম জাম সাধন, নিশান্ত ভজন শ্রদ্ধা। রাত্রের শেষ 6 দণ্ড, অর্থাৎ ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত এই প্রথম অধ্যায় পাঠ করবার সময়কাল। তো প্রথম শ্লোক।
कृष्णवर्णं तु सह कृष्णं सङ्गोपाङ्गस्य पार्षदं यज्ञैः सङ्कीर्तनः प्रायै भजामि कोलिपावनं निजते गौर्यां जगति परिगृह्य प्रभुरिमान् हरे कृष्ण तेभ्यं गणनविधिना कीर्तय तपः इति प्रायं शिक्षां चरणमधुपेभ्यः परिदिशम् सचि सोना किन्मे नयन शरणिं यस्सति पदम्। সরলার্থ অঙ্গ শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত আচার্য প্রভুদ্বয়। উপাঙ্গ অঙ্গের অঙ্গ শ্রীবাসাদি শুদ্ধ ভক্তগণ অস্ত্র অর্থাৎ অবিদ্যানাশক শ্রী হরিনাম ও শ্রী গদাধর শ্রী স্বরূপ শ্রী রামানন্দ প্রমুখ পার্ষদগণের সহিত বিদ্যমান কৃষ্ণ নামোচ্চারণরত অথবা সুখে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা বর্ণনকারী কলি পাবন অকৃষ্ণ বর্ণ শ্রী গৌরাঙ্গ দেবকে আমি সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারা ভজন করি। অনুরূপ শ্রীমদ্ ভাগবত শ্লোক কৃষ্ণ বর্ণম তিসাও কৃষ্ণম সাঙ্গপাঙ্গাশ্চ পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যয়ন্তিহি সুমেধস। যিনি এই গৌড়ীয় জনগণকে সংসারের মধ্যে নিজত্বে অর্থাৎ আত্মীয় রূপে স্বীকার করিয়া গণন বিধি দ্বারা অর্থাৎ সংখ্যাপূর্বক হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন স্বীয় শ্রীচরণ কমলের মধুপ ভক্তগণকে বহুল শিক্ষা প্রদান করিয়াছিলেন, সেই প্রভু শ্রী সচিনন্দন কি আমার নয়নপথ প্রাপ্ত হইবেন? কলিজীবে উদ্ধারিতে পরতত্ত্ব হরি নবদ্বীপে আইলারু গৌর রূপ আবিষ্কারী যুগ ধর্ম সুনিত্য ধর্ম কৃষ্ণ নাম স্মরণ কীর্তন সঙ্গপাঙ্গে বিতরিল দিয়া প্রেম ধন যুগ ধর্ম সুনিত্য ধর্ম নাম সংকীর্তন অন্য সব ধর্ম নাম সিদ্ধির কারণ। এই যে আমরা সর্বপ্রথমে প্রথম ও দ্বিতীয় শ্লোক পাঠ করলাম, এর সরলার্থে ভক্তিবিনোদ ঠাকুর যে কথাটা বলেছেন, সব পার্ষদ শ্রীমন মহাপ্রভুকে তিনি ভজনের কথা বলা হয়েছে। তো মহাপ্রভুকে কিভাবে ভজন করা হচ্ছে? সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারা ভজন করা হচ্ছে। শ্রীমন মহাপ্রভুকে স্মরণ করা ছাড়া, শ্রীমন মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করা ছাড়া কখনো নাম গ্রহণ সম্ভব। কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে পেয়েছি সেটা শ্রীমন মহাপ্রভুর কৃপাতেই আমরা পেয়েছি। কলির জীবকে উদ্ধার করবার জন্য স্বয়ং কৃষ্ণ নিজের কৃষ্ণ রূপকে পরিবর্তন করে গৌর রূপ ধরে এই পৃথিবীর নবদ্বীপে অবতরণ করেছেন। আর সেই মহাপ্রভুর কৃপা না নিয়ে আমরা হরিনাম গ্রহণ করতে পারবো না, এবং হরিনাম গ্রহণ না করলে আমরা যে ভক্তি আরম্ভ সেটা আমরা শুরু করতে পারবো না। তাই আমরাও এই শ্লোক পাঠ করে সপার্শ্বদ শ্রীমান মহাপ্রভুকে স্মরণ করে এগিয়ে যাব পরবর্তী শ্লোকে। বিষ্ণু রহস্যের একটি শ্লোক, यदा भजा हरिं भक्त्वा कृते कृतशतैरपि फलं प्राप्नोत्यविकलं फलौ गोविन्दकीर्तनात्। সরলার্থ সত্যযুগে ভক্তির সহিত শ্রী হরির অর্চন ও শত শত যজ্ঞাদি দ্বারা যে ফল পাওয়া যায়, কলিযুগে একমাত্র গোবিন্দ কীর্তন দ্বারা অবিকল তৎসমস্তই লাভ হয়। সত্যযুগে শত শত যজ্ঞে অর্জন, কলিতে গোবিন্দ নামে সে ফল অর্জন। কলিকালে কেবল একটি মাত্র ধর্ম, পূর্ব শ্লোকে বলা হয়েছে যুগ ধর্ম সুনিত্য ধর্ম নাম সংকীর্তন, অন্য সব ধর্ম নাম সিদ্ধির কারণ। অন্য যত সব ধর্ম আছে সেগুলো কেবল সহায়ক ধর্ম, কিন্তু মূল ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। আর এই শ্লোকে বলা হয়েছে যে সত্যযুগে
শত শত যজ্ঞ করলে যে যজ্ঞ আর অর্চন করলে যে ফল পাওয়া যেত, সেই একই ফল কলি যুগে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্রর নামে, গোবিন্দ নামে, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামে একই ফল অর্জন করা সম্ভব। আমাদের যে মহামন্ত্র আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি জপ করলে ওই শত শত যজ্ঞ এবং অর্চন উভয়ের ফল লাভ হবে, আর এটি গোবিন্দ নাম। আসুন আমরা পরবর্তী শ্লোকে এগোই। বৃহৎ বিষ্ণু পুরাণে নামে অন্য প্রায়শ্চিত্ত নিষেধ এই সম্বন্ধিত একটি শ্লোক আছে। তো সেই শ্লোকটি হচ্ছে নাম্নস্যাবতি শক্তি পাপ নিধারণে হরিহ তাবৎ কর্তুম ন শক্নোতি পাতকম পাতকি জনঃ। শরণার্থী, হরিনামে যত পাপ নাশিনী শক্তি বর্তমান, পাতকী ব্যক্তি তত পাপ করিতে সমর্থ নহে। কোনো প্রায়শ্চিত্ত নহে নামেরও সমান, অতএব কর্ম ত্যাগ করে বুদ্ধিমান। শ্রী গোপীনাথ ঠাকুর, মানে শরণার্থ থেকে সহজ বোঝা হচ্ছে শ্রী গোপীনাথ ঠাকুরের লেখা এই যে বাংলা শ্লোকটা অত্যন্ত আনন্দ প্রদান করে শ্লোকগুলো, আর ভাবটাকেও বোঝা খুব সহজ হয়ে যায়। কোনো প্রায়শ্চিত্ত নহে নামেরও সমান, অতএব কর্মত্যাগ করে বুদ্ধিমান। আর শ্লোকে বলা হয়েছে যে পাপ, একজন পাপী ব্যক্তির সামর্থ্য কি, সে কতই পাপ করতে পারবে। এক হরিনাম যে পরিমাণ পাপ বিনষ্ট করতে পারে, মানে নাশ করতে পারে, পাপ নাশিনী শক্তি এক হরিনামে যত পরিমাণে রয়েছে, তত পরিমাণ পাপ একজন পাপী ব্যক্তি কি করে করতে পারে? করতেই পারবে না, যত বড় বড় পাপই করুক না কেন। এই হরিনামের দ্বারা সব পাপ বিনষ্ট হয়ে যাবে, কারণ এই হরিনাম মহা পাপ নাশিনী শক্তি। আর যে বুদ্ধিমান সে কর্মত্যাগ করে দেয়। কোনো প্রায়শ্চিত্ত নামের সমান নয়, আর বুদ্ধিমান ব্যক্তি তাই প্রায়শ্চিত্তের জন্য অন্য কোনো কর্ম করবে না, শুধুমাত্র হরিনামই করবে। পরবর্তী শ্লোকে আমরা এগোই। বৈষ্ণব চিন্তামন হরিভক্তি বিলাসের একটি শ্লোক কীর্তনের শ্রেষ্ঠতা প্রমাণ করে। কীর্তনের শ্রেষ্ঠতা সম্বন্ধিত এই শ্লোকটি। তো এই শ্লোকটি হচ্ছে অঘর্ষিত স্মরণম বিষ্ণুর ভাবয়াসেন সাধ্যতে ওষ্ঠস্পন্দন মাত্রেণ কীর্তনম তো তত বরম। শরণার্থ, বিষ্ণুর পাপ নাশন স্মরণ বহু আয়াসে সাধিত হয়, কিন্তু অনায়াসে ওষ্ঠস্পন্দন মাত্রেই যে বিষ্ণুর কীর্তন হয় তাহা স্মরণ হইতেই শ্রেষ্ঠ। কেননা এইরূপ নাম কীর্তন বা নামাভ্যাস দ্বারাই সংসার বন্ধন ছিন্ন হইয়া থাকে। তপস্যায় ধ্যান যোগ কষ্টসাধ্য হয়, ওষ্ঠের স্পন্দন মাত্রে কীর্তন আশ্রয়। ওষ্ঠের স্পন্দন ভাবে নামের স্মরণ, স্মরণ কীর্তনে সর্ব সিদ্ধি সংঘটন। অর্চন অপেক্ষা নামের স্মরণ কীর্তন, অতি শ্রেষ্ঠ বলি শাস্ত্রে করিল স্থাপন। কীর্তনের শ্রেষ্ঠতাটা কি এই শ্লোকে, তো এই শ্লোকের বিষয়ই এটা যে কীর্তনের শ্রেষ্ঠতাটা কি। ক্ষমা করবেন, আমি অনেক গ্যাপ করে যাচ্ছি, অনেকটা সময় নিয়ে করছি, কারণ ক্যামেরার সামনে আমার এখনও 3-4টা কন্টেন্ট হয়তো আমি ইউটিউব চ্যানেলের জন্য বানিয়েছি, কিন্তু আজও আমার ভেতরে যে ক্যামেরার সামনে একটা নার্ভাসনেস কাজ করে সেটা এখনও কাটিয়ে উঠতে পারিনি, যে কারণে হয়তো বা অনেক কাট করা লাগবে আমার। যাই হোক, তো এই শ্লোকে কীর্তনের শ্রেষ্ঠতাটা কি বলছে যে
ধ্যান যোগ করা কিন্তু অনেক কষ্টসাধ্য। যারা তপস্বী যোগী তারা এক আসনে অবস্থান করে লম্বা সময় পর্যন্ত ধ্যান কেন্দ্রিত করে নিজের ইন্দ্রিয়কে সংযম করেন, তারপর কেবল জ্ঞানের প্রয়াস করেন, জ্ঞানকে জাগরিত করেন। এটা অনেক লম্বা প্রসেস এবং অনেক কষ্টসাধ্য। শীত গ্রীষ্ম একই অবস্থায় থাকা অনেক কষ্টসাধ্য। একদিন যদি 1 ঘন্টা আপনারা এক অবস্থানে বসেন, যখন অবস্থান থেকে উঠবেন, আসন থেকে উঠবেন, চলতে গেলে আমাদের সবার পা ব্যথা হয়ে যাবে, আমরা চলতে পর্যন্ত পারবো না। কলিযুগে আমাদের মানে শারীরিক ক্ষমতা এত কমে গেছে, আর এটা অত্যন্ত কষ্টদায়ক, যে কারণে ভজন পথ থেকে অনেকেই চলে যেতে পারে। কিন্তু ওষ্ঠের স্পন্দন মাত্রে যে কীর্তন আমরা গ্রহণ করতে পারি, মানে হরিনাম গ্রহণ করব, সেই সামান্য ওষ্ঠের স্পন্দন, ঠোঁট দুটো কেবল কম্পিত হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কেবলমাত্র আমাদের ঠোঁট দুটো নাড়াতে হচ্ছে, কেবলমাত্র এইভাবেই আমরা সেই মহাশক্তিমান যে নাম, সেটার দ্বারা আমরা সর্বসিদ্ধি প্রাপ্ত করতে পারব। যত প্রকার সিদ্ধি আছে তত প্রকার সিদ্ধি আমরা অনায়াসে লাভ করতে পারব। এই জন্য বলেছে কি, অর্জন অপেক্ষা নামের স্মরণ কীর্তন অতি শ্রেষ্ঠ বলি শাস্ত্রে করিল স্থাপন। বহুকাল পূর্বেও শাস্ত্রে এটা বর্ণনা ছিল, আর মহাপ্রভু এসে এটা প্রচার করেছেন। তো এটাই হচ্ছে কীর্তনের শ্রেষ্ঠতা। কেবল ঠোঁটের স্পন্দনেই আমরা মানে সিদ্ধি প্রাপ্ত করতে পারি, যত প্রকার সিদ্ধি আছে সব প্রাপ্ত হতে পারি কেবল নাম গ্রহণের দ্বারা। ভজন কত সহজ হয়ে গেছে, কেবল নাম গ্রহণ করো আর সঙ্গে স্মরণ করো। তবে হ্যাঁ, নাম গ্রহণের সময় অবশ্যই আমরা অন্য কোনো চিন্তা গ্রহণ করবো না। এই সম্বন্ধিত শ্লোক আরও আসবে, তো পরবর্তীতে আমরা জানতে পারবো। ওষ্ঠের স্পন্দনা ভাবে নামেরও স্মরণ কীর্তনের সর্বসিদ্ধি সংগঠন। এই স্মরণ কীর্তনের দ্বারা আমরা সকল সিদ্ধি সংগঠন, সকল সিদ্ধি অর্জন করতে পারি। আসুন আমরা পরবর্তী শ্লোকে এগোই। শ্রী হরিভক্তি বিলাসের আরেকটি শ্লোক, সংখ্যাধৃত শাস্ত্রবাক্য। এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে সংখ্যাধৃত শাস্ত্রবাক্য। শ্লোকটি হচ্ছে, येन जन्म शतैः पूर्वं वासुदेव समर्चितः तन्मुखे हरिनामानि सदा तिष्ठन्ति भारत। হে ভারত বংশাবতংশ, যিনি শত শত পূর্বজন্মে সম্যগ্রূপে বাসুদেবের অর্চন করিয়াছেন, তাহার মুখে শ্রী হরির নাম সমূহ নিত্যকাল বিরাজমান। আসলে আমাদের যে মহারাজরা পাঠে বলেন যে হরিনাম গ্রহণ করবার অধিকার কেবলমাত্র সেই সব সুকৃতিবান ব্যক্তিদেরই হয় যারা শত শত জন্ম ধরে সুকৃতি অর্জন করেছেন। কেবল তাদের মুখে হরিনাম আনা সম্ভব, সবাই ভক্তিপথে আসতে পারেন না, কারণ ভক্তিপথে আসতে গেলে শত শত জন্মের সুকৃতি আবশ্যক। আর সুকৃতি কিভাবে তৈরি হয়? বাসুদেবের নাম অর্থাৎ হরিনাম, যারা হরিনাম করেছেন, পূর্বজন্ম করেছেন, তারাই এই জন্মে পুনরায় করতে পারেন এবং তাদের মুখে সর্বদা বিরাজমান হরিনাম। হরে কৃষ্ণ 16 নাম অষ্টযোগ হয়, অষ্টযোগ অর্থে অষ্ট শ্লোক প্রভু কয়। আদি হরে কৃষ্ণ অর্থে অপিতা দমন, শ্রদ্ধার সহিত কৃষ্ণ নাম সংকীর্তন। আর হরে কৃষ্ণ নাম কৃষ্ণ সর্বশক্তি, সাধু সঙ্গে নামাশ্রয় ভজনানুরক্তি। সেই তো ভজন ক্রমে সর্বানর্থ নাশ, অনর্থোপগমে নামে নিষ্ঠার বিকাশ। তৃতীয় বিশুদ্ধ ভক্ত চরিত্রের সহ, কৃষ্ণ কৃষ্ণ নামে নিষ্ঠা করে অহরহ।
চতুর্থে অহৈতুকী ভক্তি উদ্দীপন, রুচি সহ হরে হরে নাম সংকীর্তন। পঞ্চমীতে শুদ্ধ দাস রুচির সহিত, হরে নাম সংকীর্তন স্মরণ বিহিত। ষষ্ঠে ভাবাঙ্কুরে হরে দাস রুচির সহিত, হরে নাম সংকীর্তন স্মরণ বিহিত। ভুল করে ফেলেছি আমি, এই লাইনটা হয়ে গেছে। ষষ্ঠে ভাবাঙ্কুরে হরে রামেতি কীর্তন, সংসারে অরুচি কৃষ্ণে রুচি সমর্পণ। সপ্তমে মধুরা শক্তি রাধা পদাশ্রয়, বিপ্রলম্বে রাম রাম নামের উদয়। অষ্টমে ব্রজেতে অষ্টকাল গোপী ভাব, রাধা কৃষ্ণ প্রেম সেবা প্রয়োজন লাভ। হরে কৃষ্ণ 16 নাম অষ্টযুগ হয়, অষ্টযুগ অর্থে অষ্ট শ্লোক প্রভু পায়। আচ্ছা, এখানে কি বলতে চাচ্ছেন? ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকটাকে নিজের শ্লোকে আরও বিশদভাবে বর্ণনা করছেন। এটা হচ্ছে বাংলা শ্লোক। আর হরে কৃষ্ণ মহামন্ত্র তো অনেকেই জানেন, আমি নিশ্চিত এখানে যারা গৌড়ীয় ভক্তবৃন্দরা দেখছেন তারা তো অবগত আছেনই, কিন্তু যারা গৌড়ীয় সম্প্রদায়ের বাইরে যারা অবস্থান করছেন সনাতনী, তো তারা তো অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শুনেছেন, আমি নিশ্চিত। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রে 8টি শ্লোক আছে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শ্লোকটিতেই কি 8টি শ্লোক নিহিত। 8টি শ্লোক কি? এই শ্লোকেই বলছেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং 8টি, প্রথমে হরে কৃষ্ণ 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 হরে হরে, 4টি হয়ে গেল। হরে রাম 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 হরে হরে, আরও 4টি হয়ে গেল, টোটাল 8টি। তো প্রথমে যে হরে কৃষ্ণ শব্দ আছে সেটার দ্বারা কি হচ্ছে? অবিদ্যা দমন হচ্ছে। আর অবিদ্যা দমন হবার সঙ্গে কি হচ্ছে? শ্রদ্ধার সহিত কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে। আপনার অবিদ্যা আমাদেরকে কি করে, যে আমরা যখনই ভাবি যে আমরা ভজন শুরু করব কিংবা সৎ উপায়ে জীবনযাপন শুরু করব, সৎ উপায় বলতে জাগতিক সৎ উপায় বলা যান, এবং পারমার্থিক জগতে ভাষায় পারমার্থিক যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে ধারণপূর্বক শাস্ত্রের বিধান অনুসারে চলার যে কথা বলা হয়েছে সেটাকে আমরা সৎ আচরণ বলি। তো সৎ আচরণ শুরু করব, আমরা সৎ উপায়ে জীবনযাপন শুরু করতে চাই, কিন্তু আমরা করতে পারি না। কেন? আমাদের অবিদ্যা আমাদেরকে করতে দেয় না। আমাদের ভিতরে যত প্রকার অবিদ্যা আছে, সেই অবিদ্যা যখন নাশ হয়ে যায় তখন আমাদের ভিতরে শ্রদ্ধার উদয় হয়। আর শ্রদ্ধা যখন হয়, শ্রদ্ধার সহিত নাম সংকীর্তন আমরা করতে পারি। তো হরে কৃষ্ণ যখন আমরা প্রথমে বলি, আমাদের ভেতরের যত অবিদ্যা আছে তা নাশ হয়ে যায় এবং শ্রদ্ধার সহিত আমরা কৃষ্ণ নাম সংকীর্তন শুরু করি। পরের যে হরে কৃষ্ণ শ্লোকটি আছে, আর হরে কৃষ্ণ নাম কৃষ্ণ সর্বশক্তি, সাধু সঙ্গে নামাশ্রয় ভজন অনুরক্তি। দ্বিতীয় যে হরে কৃষ্ণ শ্লোকটি আছে, 8টি শ্লোকের মধ্যে দ্বিতীয় যে হরে কৃষ্ণ শ্লোকটি আছে, সেই হরে কৃষ্ণ শ্লোকে আমরা আমাদের বুদ্ধিতে কৃষ্ণ সর্বশক্তি, এই বুদ্ধিটি জাগরিত হয়। কৃষ্ণ সর্বশক্তি, এই বুদ্ধি জাগরিত হয় যখন আমরা দ্বিতীয়বার হরে কৃষ্ণ উচ্চারণ করি। আর যখন আমরা দ্বিতীয়বার হরে কৃষ্ণ উচ্চারণ শুরু করি, কৃষ্ণের শক্তিটা আমাদের ভেতরে সাধু সঙ্গে নামাশ্রয় আর ভজনের প্রতি আমাদের নিষ্ঠা জাগে, ভজনের প্রতি আমাদের রুচি জাগে। আপনার সাধু সঙ্গে আমরা যখন দ্বিতীয়বার হরে কৃষ্ণ শ্লোক উচ্চারণ করব, তখন আমাদের ভেতরে সাধু সঙ্গের যে মর্ম সেটা আমরা উপলব্ধি করতে পারি। আর তখন আমাদের ভেতরে সাধুর সঙ্গে যে নামাশ্রয় করবার
অনুরাগ আছে, সেই অনুরাগটা জাগরিত হয়। সেই তো ভজনক্রমে সর্ব অনর্থনাশ, অনর্থোপগমে নামে নিষ্ঠার বিকাশ। আর সাধু সঙ্গে যখন আমরা এই হরিনাম গ্রহণ করি, তখন ভজন ক্রমে, মানে ভজনের যে একটা ক্রম আছে, সেই ক্রমে সকল প্রকার অনর্থ বিনষ্ট হয়। যত অনর্থ আছে সব অনর্থ নাশ হয়ে যায়। আর যখন অনর্থ নাশ হয়ে যায় তখন কি হয়? নামে নিষ্ঠা বাড়ে। এই কারণে সাধু সঙ্গও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যত অনর্থ আছে তার সাধু সঙ্গে নাম গ্রহণ করতে 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 ধীরে ধীরে অপসারণ হয়। আর সাধু সঙ্গে জাপার যে শক্তি সেটা প্রদান হয় দ্বিতীয় শ্লোক থেকে। দ্বিতীয়বার যখন আমরা হরে কৃষ্ণ নাম উচ্চারণ করি, তৃতীয় বিশুদ্ধ ভক্ত চরিত্রের সহ কৃষ্ণ কৃষ্ণ নামে নিষ্ঠা করে অহরহ। তখন নিষ্ঠাটা আমাদের অভ্যাসে পরিণত হয়। তৃতীয় আমরা বিশুদ্ধ চরিত্র গ্রহণ করি। তৃতীয়বার কি? কৃষ্ণ 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 আমরা যখন বলি, তৃতীয় শ্লোক কৃষ্ণ কৃষ্ণ যখন আমরা বলি, তখন কি হয়? আমাদের ভিতরে শুদ্ধ ভক্ত চরিত্র বিকাশ পায়। আর এর দ্বারা আমরা কি করতে পারি? কৃষ্ণ নামে যে নিষ্ঠা, সেটাকে আমরা অভ্যাসে পরিণত করতে পারি। চতুর্থে অহৈতুকী ভক্তি উদ্দীপন, রুচি সহ হরে হরে নাম সংকীর্তন। ভক্তি উদ্দীপন কখন হলো? যখন আমরা রাধারানী শরণ নিলাম। হরে হরে, হরে হরেতে রাধারানী আছে, আর রাধারানী হচ্ছে ভক্তি, স্বয়ং ভক্তির মূল। তো চতুর্থে অহৈতুকী ভক্তি উদ্দীপন শুরু হয়, আর আমাদের রুচিও বাড়ে। কৃষ্ণ নামে আমাদের এই মহামন্ত্র উচ্চারণে আমাদের রুচি বাড়ে। আর স্বয়ং রাধারানী এই অহৈতুকী ভক্তি আমাদেরকে প্রদান করেন। চতুর্থ শ্লোকের দ্বারা কি হচ্ছে? অহৈতুকী ভক্তি প্রাপ্ত হচ্ছে। পঞ্চমেতে শুদ্ধ দাস রুচির সহিত হরে রাম সংকীর্তন স্মরণ অবিহিত। দাস্যভাবের যে রুচি আছে সেটা কখন জন্মগ্রহণ করছে? পঞ্চম শ্লোকে। হরে রাম আমরা যখন বলি, তখন আমাদের ভেতরে শুদ্ধ দাস্যভাব জাগরিত হয় এবং স্মরণের সঙ্গে আমরা মহামন্ত্র পাঠ করতে পারি। ষষ্ঠে ভাবাঙ্কুরে হরে রামেদি কীর্তন, সংসারে অরুচি কৃষ্ণের রুচি সমর্পণ। ষষ্ঠ শ্লোকের দ্বারা কি হচ্ছে? আমাদের যে সাংসারিক রুচি আছে, সাংসারিক কর্ম, সাংসারিক প্রয়োজন, সাংসারিক যত বিষয় আছে, সমস্ত কিছুতে আমাদের অরুচি আসে, আমাদের বিরক্তি ভাব আসবে যখন আমরা ষষ্ঠ শ্লোক উচ্চারণ করব। হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এটা হচ্ছে ষষ্ঠ শ্লোক। এই ষষ্ঠ শ্লোকে আমাদের সংসারে অরুচি চলে এসেছে আর দাস্য ভাব জাগরিত হয়েছে। তখন আমরা কেবল নামে আমাদের রুচি থাকবে। এখন সপ্তম শ্লোকে কি হচ্ছে? সপ্তম শ্লোকের তাৎপর্য কি? সপ্তমে মধুরা শক্তি রাধা পদাশ্রয়, বিপ্রলম্ভে রাম রাম নামের উদয়। রাধারানীর চরণে সমর্পণ। রাধারানীকে মধুরা শক্তি বলা হয়েছে না? ষষ্ঠে মধুরা শক্তি, সপ্তমে মধুরা শক্তি রাধা পদাশ্রয়। মধুর ভাবের যে আসক্তি, সেটা রাধারানীর পদাশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা প্রাপ্ত হব এবং এই মধুর ভাব থেকে, মধুর ভাবের আসক্তি থেকে বিপ্রলম্ভ ভাব, যে সে বিপ্রলম্ভ ভাব আমাদের ভিতর জাগরিত হলে আমাদের ভিতরে রাম রাম নামের উদয় হয়। আর এই রাম 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 আমাদের ভেতরে আনন্দ উৎপন্ন করে। অষ্টমে ব্রজেতে অষ্টকাল গোপীভাব, রাধাকৃষ্ণ প্রেম সেবা প্রয়োজন লাভ। অষ্টম শ্লোক অর্থাৎ হরে হরে।
এই হরে হরে অষ্টম যে শ্লোকটা আছে সেটার দ্বারা কি হচ্ছে, ব্রজেতে অষ্টকাল গোপীভাব। অষ্টকাল গোপীভাব কি, এই যে আমরা 8টা অধ্যায়, এই ভজন রহস্য, শ্রী ভজন রহস্য যে গ্রন্থটি আছে, এখানে 8টা শ্লোক যে আছে, 8টি সময়ে পাঠ করবার বিধি। এই 8টি সময় ব্রজেতে কি কি লীলা হচ্ছে সেগুলো একবারে অধ্যায়ের শেষে বর্ণনা করা হয়েছে। অধ্যায়ের শেষে যে শ্লোক আছে সেই শ্লোকটা, শেষের শ্লোকটা ব্রজে মানে গোলক বৃন্দাবনে ওই সময় যে লীলা রাধারানী এবং শ্রীকৃষ্ণ তার গোপীদের নিয়ে যে লীলা করছেন সেই লীলা আমরা দর্শন, স্মরণ এবং ভজন করব। তো এইটাই হচ্ছে আমাদের অষ্টকাল গোপীভাব। 8 সময়ে আমরা যেহেতু জাগতিক জীব, আমাদের মধ্যে এই ভাবটি নেই, তবে যারা ভজনশীল ব্যক্তি তারা এই যে ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত যে লীলা চলবে সেই লীলাকে প্রতিদিন স্মরণ করবেন। আর এই স্মরণটা, এই গোপী ভাবটা কোন শ্লোকে উদয় হচ্ছে, হরে হরে শ্লোকে উদয় হচ্ছে। রাধাকৃষ্ণ প্রেম সেবা প্রয়োজন লাভ, এই শ্লোকটা যখন আমরা পাঠ করব হরে হরে, তখন আমাদের ভেতরে রাধাকৃষ্ণের প্রতি যে প্রেম সেবা, এটার প্রয়োজনটা আমরা উপলব্ধি করতে পারি। তো 8টি শ্লোকের যে তাৎপর্য সেটা এই শ্লোকে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন, অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনারা যতবার এই শ্লোক এই শ্লোকটি আপনারা যতবার এই শ্লোকটি পড়বেন না, ততবার হৃদয়ঙ্গম হয়ে যাবে। আর জানি না আমি সুন্দর করে বর্ণনা করতে পেরেছি কিনা, তবে আমি আমার সামর্থ্য অনুসারে বর্ণনা করলাম। গুরু বৈষ্ণবের কৃপায় আপনারাও যখন এই শ্লোকটি পড়বেন তখন এর মর্ম, এর গভীরতা উপলব্ধি করতে পারবেন। আমরা ভিডিওতে পরবর্তী শ্লোকে এগোচ্ছি। পরবর্তী শ্লোকটি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একটি শ্লোক। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একটি শ্লোক। শ্লোকটি হচ্ছে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গথ ভজন ক্রিয়া ততনর্থ নিবৃত্তি সত্যত নিষ্ঠা রুচিস্ততঃ অথা শক্তিস্তত ভাবস্তত প্রেমাভূত্যঞ্চতি সাধকানাময়ং প্রেম্ণঃ প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। সরলার্থ: প্রথমে শ্রদ্ধা, তৎপরে শ্রদ্ধা হইতে সাধুসঙ্গ, অতঃপর সাধুসঙ্গ হইতে ভজন ক্রিয়া, তৎপরে অনর্থ নিবৃত্তি, অতঃপর নিষ্ঠা, তাহার পরে রুচি, তৎপরে আসক্তি। এই পর্যন্ত হলো সাধন ভক্তি। তাহার পরে ভাব এবং তদনন্তর প্রেম উদিত হন। সাধকদিগের প্রেমোদয়ের ইহাই ক্রম। ভক্তিমূলা সুকৃতি হইতে শ্রদ্ধাদয়, শ্রদ্ধা হইতে সাধুসঙ্গ অনায়াসে হয়। সাধুসঙ্গ ফলে হয় ভজনের শিক্ষা, ভজন শিক্ষার সঙ্গে নাম মন্ত্র দীক্ষা। ভজিতে হয় অনর্থের ক্ষয়, অনর্থ খর্বিত হইলে নিষ্ঠার উদয়। নিষ্ঠা নামে যত হয় অনর্থ বিনাশ, নামে তত রুচিক্রমে হইবে বিকাশ। রুচিযুক্ত নামেতে অনর্থ যত যায়, ততই না আসক্তি নামে ভক্তজন পায়। নামাসক্তি ক্রমে সর্বানর্থ দূর হয়, তবে ভবদয় হয় এই তো নিশ্চয়। ইতিমধ্যে অসৎসঙ্গে প্রতিষ্ঠা জন্মিয়া, কুটিনাটি দ্বারে দেয় নিম্নে ফালাইয়া।
অতি সাবধানে ভাই অসৎসঙ্গ ত্যাজ, নিরন্তর পরানন্দে হরিনাম ভজ। ভক্তিমূলা স্বীকৃতি হইতে শ্রদ্ধালয়। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। আমরা যারা যারা ভজন পথে আরম্ভ হতে ইচ্ছুক, যারা যারা ভজন পথে আরম্ভ করে ফেলেছি এবং যারা আমরা ভজন পথে অগ্রসর হবার জন্য নিরন্তর প্রয়াস করে যাচ্ছে, আমাদের সবার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকের অর্থ বোঝাটা তার থেকেও গুরুত্বপূর্ণ। ভক্তিমূলা স্বীকৃতি হইতে শ্রদ্ধাদয়। শ্রদ্ধাদয় কিভাবে হচ্ছে? ভক্তিমূলা স্বীকৃতি, স্বীকৃতি না থাকলে কখনো শ্রদ্ধাদয় হবে না। ওই যে শত জন্ম ধরে যদি ভগবানের নাম আমরা স্মরণ করি তবে গিয়ে আমাদের অধিকার হয়, এই জন্মে আমরা অধিকার পাই যে আমাদের মুখে সেই নাম আমরা করতে পারছি। বহু জন্ম ধরে আমরা যদি অর্জন না করি তাহলে আমাদের এই স্বীকৃতি আসে না। এই স্বীকৃতি থেকে আমাদের শ্রদ্ধাদয় হয়। শ্রদ্ধা হইতে সাধুসঙ্গ অনায়াসে হয়। হরে কৃষ্ণ শব্দে শ্রদ্ধাদয়, আর হরে কৃষ্ণ অর্থে কৃষ্ণ সর্বশক্তি এবং সাধুসঙ্গে ভজনানুরক্তি। পূর্ব শ্লোকে আমরা পড়েছি, তো একই ক্রম আমরা এখানেও পড়ছি। প্রথমে শ্রদ্ধাদয়, আর শ্রদ্ধা থেকে সাধুসঙ্গে আমাদের রুচি বাড়ে। সাধুসঙ্গ অনায়াসে হয়। সাধুসঙ্গ ফলে হয় ভজনের শিক্ষা, ভজন শিক্ষার সঙ্গে নাম মন্ত্র দীক্ষা। নাম আমরা বিনা সাধুসঙ্গর অতিরিক্ত অন্য কোথাও গ্রহণ করতে পারবো না। আমাদের যে ভজন শিক্ষা সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? সাধুসঙ্গে অবশ্যই আসতে হবে। আচ্ছা না, পরবর্তী সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আমাদের সৌভাগ্যক্রমে আমরা সেই স্বীকৃতির বলে শ্রদ্ধাদয়, এবং সেই শ্রদ্ধা থেকে আমাদের সাধুসঙ্গ লাভ হয়। সাধুসঙ্গে আমরা ভজন শিক্ষা এবং নাম মন্ত্রে দীক্ষা আশ্রয় করি। আর সেই নাম মন্ত্র যখন আমরা ভজন শুরু করি, ভজিতে ভজিতে হয় অনর্থের ক্ষয়। আমাদের অনর্থ ক্ষয় হয়। অনর্থ ক্ষয় হবার পরে কি হয়? নিষ্ঠার উদয়। অনর্থ খর্বিত হইলে নিষ্ঠার উদয়। আর যখন আমাদের নিষ্ঠা উদয় হয়, নিষ্ঠা নামে যত হয় অনর্থ বিনাশ, নামে তত রুচি ক্রমে হইবে প্রকাশ। নিষ্ঠা উদয় তো হলো, এবার নিষ্ঠাকে দৃঢ় রূপে আমরা যখন আরও দৃঢ় করতে থাকি, দৃঢ় রূপে নিষ্ঠা রেখে যখন আমরা নাম গ্রহণ করতে থাকি, তখন আমাদের অনর্থ পূর্ণতা বিনাশ হয়ে যায়। আর যত আমাদের অনর্থ বিনাশ হতে থাকবে, ক্ষয় হতে 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 মানে এটা বিনাশ হতে হতে যতবার বিনাশ হবে ততবার আমাদের নামে রুচি বাড়বে। রুচিযুক্ত নামেতে অনর্থ যত যায় ততই আসক্তি নামে ভজন ভক্তজন পায়। এই রুচি যত বাড়বে তত আমাদের আসক্তি বাড়বে। আমরা ভক্ত হবার যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ে আমরা এগোতে থাকতে পারবো। কারণ এই যে নামে আসক্তি আছে, এই আসক্তি আমাদেরকে ভক্ত নামটা গ্রহণ করবার অধিকার দেয়। ততই আসক্তি নামে ভক্তজন পায়। নামাসক্তি ক্রমে সর্বানর্থ দূর হয়, তবে ভাবোদয় হয়, এই তো নিশ্চয়। এই যে নাম শক্তি সর্বানর্থ দূর করে দিল, ভাবোদয়, এই অনর্থ দূরে চলে যাবার পরেই আমাদের ভাবোদয় হয়। বলেছে না যে নিষ্ঠা রুচি আসক্তি, আসক্তির পরে কি হয়? আসক্তি পর্যন্ত হচ্ছে সাধন ভক্তি। এরপরে কি হয়? আমাদের ভাব আর প্রেম উদিত হয়। আর যখন ইতিমধ্যে অসৎসঙ্গে প্রতিষ্ঠা জন্মিয়া খুঁটিনাটি দাঁড়ে দেয় নিম্নে ফেলাইয়া, অতি সাবধানে ভাই অসৎসঙ্গ ত্যাজ, নিরন্তর পরানন্দে হরিনাম ভজ। ভক্তিবিনোদ ঠাকুরের প্রত্যেক লেখনীতে
সুন্দর করে উনি আমাদেরকে উপদেশ প্রদান করেন যে সত্যি ওনার লেখনের শক্তি আলাদা। উনি এই শ্লোকের দ্বারা এই আমাদের যে ভক্তি রসামৃত সিন্ধুর শ্লোকটা এত সুন্দর করে বর্ণনা করেছেন, আমাদের বোধগম্য করেছেন আর আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। ভক্তিবিনোদ ঠাকুর এই দুটি লাইনে আমাদেরকে বলছেন এটা একটা সাবধান বাণী, নিশ্চিত তোমার ভাবোদয় হবেই হবে। সাধন ভক্তি অবলম্বন যতক্ষণ আমরা করব ততক্ষণ যে শেষ স্তর সেটা হচ্ছে আসক্তি। আসক্তি আমাদের যদি একবার হয়ে যায় নিশ্চিত ভাবোদয় আমাদের হবেই হবে। তাই আমাদেরকে সাবধান করছেন ইতিমধ্যে অসৎসঙ্গে প্রতিষ্ঠা জন্মিয়া। আর এর মধ্যে যদি অসৎসঙ্গে আমাদের প্রতিষ্ঠা জন্মায় তাহলে কি হবে, আমাদেরকে নিম্নে ফেলে দেবে। আমরা ভজনে এক সিঁড়ি থেকে উপরে সিঁড়িতে যে যাচ্ছি, এই উপরের সিঁড়ি থেকে আমরা কি উঠতেই পারবো না। আমাদেরকে বাধা প্রদান করবার জন্য আমাদের জাগতিক অনেক কিছু আছে, আমাদেরকে সবসময় আটকাবে। মায়াদেবীর এটা কর্ম হয়, মায়াদেবী আমাদেরকে পরীক্ষা নেন। তো তার পরীক্ষা কি হয়, আমরা চেষ্টা করব উপরে যাবার আর তিনি পরীক্ষা নেবেন যে আমি তোমাকে বাধা প্রদান করছি, তুমি বাধা কি করবে, বাধাকে অবলম্বন করে যেতে পারবে নাকি পারবে না সেটা আমি দেখব। তো মায়াদেবী কি করেন, বাধা উৎপন্ন করেন। যদি আমরা বাধা অতিক্রম করে পৌঁছতে পারি তাহলে মায়াদেবী আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। আর যদি আমরা বাধা প্রাপ্ত হয়ে নিচে চলে আসি তাহলে আবার শুরু করতে হবে আমাদেরকে, আবার আমাদেরকে প্রথম সিঁড়িতে আসতে হবে, তারপর দ্বিতীয় সিঁড়ি, তারপর তৃতীয় সিঁড়ি, এভাবে আমাদেরকে চলতে হবে। তো এই জন্য বলছে সাবধান, অতি সাবধানে ভাই অসৎসঙ্গ ত্যাজ, নিরন্তর পরানন্দে হরিনাম ভজ। হরিনামে যে আনন্দ, সেই আনন্দতে নিমগ্ন হয়ে বাস রাধা কৃষ্ণকে ভজন করতে থাকো। আর সাবধান, এই অসৎসঙ্গে কখনো যাওয়া যাবে না এবং চতুরতার সহিত এই অসৎসঙ্গকে ত্যাগ করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। এই আমরা আপাতত প্রথম অধ্যায়ে 7 নম্বর শ্লোকে এসে পৌঁছেছি আর অনেক লম্বা সময় হয়ে গেছে, অলমোস্ট 40 মিনিট আপ। সো আজকে এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আমি যে অন্য ভিডিও বানাবো সেখানে বাকি অধ্যায় শুরু করব, মানে এই অধ্যায় থেকেই শুরু করব, এই অংশ থেকেই শুরু করব, শ্লোক 8 থেকেই শুরু করব। তো আপাতত এই কন্টেন্টে শ্লোক 7 পর্যন্তই থাকুক। আর আমি চেষ্টা করেছি যে অধ্যায় এক মানে প্রথম অধ্যায় যে শ্লোক 1 থেকে 7 পর্যন্ত আমরা এসেছি, এই শ্লোকগুলোতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, যা আমি উপলব্ধি করতে পেরেছি সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করে করে তা এই ভিডিওতে উপস্থাপন করবার। ভিডিও মাঝখানে হয়তো বা অনেক লম্বা সময় নিয়েছি, ওগুলোকে কাট করতে হবে, কাট করে তারপরে আমি ছাড়তে পারবো। কিন্তু একটা বিষয় আমি বলতে চাইবো, আমি যত কিছু আমি বলেছি একটা শব্দ আমি নিজে থেকে বানিয়ে বলিনি, গ্রন্থের ভেতরে যা আছে সেটাই আমি আপনাদের কাছে বর্ণনা করবার চেষ্টা করেছি এবং সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে শোনা জিনিসগুলোই বর্ণনা করবার চেষ্টা করেছি। যদি তারপরেও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ দায়ভার আমার, ওর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো আমরা পরবর্তী ভিডিওতে আবার এই প্রথম জাম সাধনী আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রইল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।